আসসালামু আলাইকুম, আমি 𝐁𝐑𝐀𝐍𝐃 গাড়ির শোরুমের ওনার এবং ফাউন্ডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট গাড়ি, সেটা ছিল টয়োটা প্রিয়াস, যেটা হচ্ছে পার্ল কালারে এবং যার অপশন পয়েন্ট হচ্ছিল 4 এবং মাইলেজ হচ্ছিল ৭০,০০০ কিলোমিটার, যেটা জাপানের রাস্তায় চলেছিল। পিএসের মধ্যে মোট 7টা প্যাকেজ আমি কাউন্ট করে পাইছি, অনেকগুলো প্যাকেজ। এর মধ্যে এটা হচ্ছিল এস সেফটি প্লাস প্যাকেজ। এই সেফটি প্লাস প্যাকেজের কারণে এটার মধ্যে সেফটি অপশনগুলো একটু বেশি আছে। যেমন এটা সামনের দিকে যদি আমরা চিন্তা করি, সামনে হচ্ছিল 6টা সেন্সর। এই সেন্সরগুলো আমি যদি একটু পয়েন্ট আউট করে দেখাই দিই, এই যে পাশের এখান থেকে এখানে এখানে 3টা গেল, সেম একইভাবে ভাইস ভার্সা, 1টা 2টা 3টা, এই যে মোট 6টা সেন্সর সামনে। আর পিছনের সেন্সরটা আমি একটু দেখাই দিই, পিছনে 6টা সেন্সর আছে। যে সেন্সরগুলো জাস্ট আপনি যদি এখান থেকে চিন্তা করি, এই যে এখানে এখানে আর এই যে সেম একইভাবে সবগুলো সেন্সর এ পর্যন্ত, ঠিক আছে। এবার গাড়িটার সামনের দিকে চলে আসি। যদি ডিজাইনের দিক দিয়ে চিন্তা করি, গাড়িটা বেশ অ্যারোডাইনামিক। উইন্ডশিল্ডের মধ্যেও বেশ কিছু ডিজাইন অ্যারোডাইনামিক করার জন্য করা হয়েছে। আর হেডলাইট যদি দেখি, কাছে নিয়ে আসো একটু, এই যে হেডলাইট। প্রথম দিকে আসলে এই হেডলাইটের ডিজাইনটা আসলে অনেকেই আমরা নিতে পারতেছিলাম না, বাট ইট গ্রোজ ইন আওয়ার মাইন্ড নাও। আমার কাছে শুরু থেকেই এই ডিজাইন খুব ভালো লাগছে। সাথে হচ্ছিলো এটা হচ্ছিলো ডিআরএলটা এখানে থাকবে, আর এখানে হচ্ছিলো টয়োটার লোগো। হাইব্রিডটা যখন হবে তখন ব্লু কালারের লোগো থাকবে। আর হাইব্রিড যদি না হয়, অন্য কোনো অপশন ড্রিভেন ইউনিট হয়, সেক্ষেত্রে লোগোটার মধ্যে এরকম কোনো কালার থাকবে না। গাড়িটা যেহেতু এস সেফটি প্লাস, সেহেতু কলিশন কন্ট্রোল অপশনটা থাকবে। এটা হচ্ছিল টয়োটা সেফটি সেন্সরও বলে। কলিশন কন্ট্রোলের মূল কাজ হচ্ছিল, আপনার গাড়িটা যখন 60 কিলোমিটার স্পিডে চলে থাকবে, তখন যদি সামনাসামনি কেউ চলে আসে, একটা গাড়ি হতে পারে, একটা কুকুর হতে পারে, বা একটা মোটরসাইকেল হতে পারে, তখন গাড়িটা অটোমেটিকলি ব্রেক করে নেবে। এবং ভিতরে অপশন আছে, আপনি কতটুকু ডিস্টেন্সে গাড়িটা ব্রেক করবেন, এই অপশনটাও আপনি আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া হেডস আপ ডিসপ্লে এখানে আছে। গাড়ি যখন ড্রাইভিং করতে থাকবেন, ড্রাইভিং সিটে বসে অবশ্যই, তখন উইন্ডশিল্ডে, এই উইন্ডশিল্ডে এখানে ভিতর থেকে দেখতে পারবেন, শো করবে গাড়ি কত কিলোমিটার স্পিডে গাড়িটা চলতেছে। এছাড়া আমি এখন রিমের দিকে আসি। এস সেফটি প্লাসে আপনার 15 ইঞ্চ রিম হবে। এখন এটার উপর বেসিক্যালি একটা হাফ ক্যাপ লাগানো, ভিতরে আসলে মেইন রিমটা, ওটা আমি দেখাই দেবো একটু পরে। আপনারা চাইলে 15 ইঞ্চ গাড়ি কেনার পরে রেজিস্ট্রেশনের আগে অবশ্যই 15 ইঞ্চ যদি রিপ্লেস করে 17 ইঞ্চ রিম লাগাতে চান, এটা কিন্তু অপশন আছে। সো ডিপেন্ডস আপন ইউ, যে আমার যদি পছন্দের অন্য কোনো রিম থাকে, সেটা আপনারা ইজিলি ইনস্টল করে নিতে পারবেন। এছাড়া এখানে একটু আসি, দেখি এখানে একটি নিকেল ক্রোম গার্নিশ আছে। কিলেস এন্ট্রি অবশ্যই। এই যে পিছনের দিকে চলে আসি, ব্যাকলাইটটা প্রিয়াসের একটা সিগনেচার ব্যাকলাইট। এখানে হচ্ছিল টয়োটার হাইব্রিড লোগো, হাইব্রিড সিনার্জি ড্রাইভ এরকম লোগোটা থাকবে। এছাড়া এখানেও সামনে যেমন আপনার টয়োটার লোগো ছিল, এখানেও সেম লোগো থাকবে। আর প্রিয়াস লেখা থাকবে, প্রিয়াসের লোগো। এছাড়া অনেক গাড়ির ক্ষেত্রে দেখা যায় যে ব্যাক ওয়াইপারটা নাও আসতে পারে, এই গাড়ির সাথে ব্যাক ওয়াইপার আসছে। শার্ফিন, এই যে শার্ফিনটা থাকবে। এই তো ছিল বেসিক যদি বলি গাড়ির এক্সটেরিয়র। আমরা একটু পরে ইন্টেরিয়রও আপনাদেরকে দেখাচ্ছি। এখন গাড়ির আমি ইঞ্জিনটা আপনাদেরকে বনেটটা ওপেন করে দেখাবো। ওপেন করি। প্রিয়াস বেসিক্যালি ছিল 1.8 লিটার ইঞ্জিন, 18 সিসির গাড়ি, কিন্তু এটা যে অসাধারণ মাইলেজ, এই জন্য গাড়িটা ইউরোপিয়ান কান্ট্রি বা ইন্টারন্যাশনালি চিন্তা করে সব জায়গায় অনেক বেশি পপুলার। এখন আমি ইঞ্জিনের দিকে যদি একটু আসি,
এটা ছিল অকটেন ড্রিভেন ইঞ্জিন আর বাম দিকে, আর ডান দিকে হচ্ছিল হাইব্রিড সিস্টেম যতগুলো যা যা আছে। এখন আমি গাড়িটা স্টার্ট দিব, এটা প্রিয়াসের চাবিটা জাস্ট একটু দেখানোর জন্য, যেটাতে আপনার লক এবং আনলক করতে পারবেন। গাড়িটা আমি স্টার্ট দিচ্ছি, এই যে গাড়িটা এখন স্টার্ট হবে, এখন রেডি দেখাবে। কিন্তু রেডি দেখাচ্ছে এখানে কোনো কোথাও, ওই যে এখানে রেডি দেখাচ্ছে, ওই যে রেডি এখানে আসতেছে, রেডি দেখাচ্ছে। আর গাড়ি আমি এসিটা চালাই, এই তো। এখন আমি বেসিক্যালি স্টিয়ারিং থেকে আসি, এটা উডেন র্যাপ স্টিয়ারিং থাকবে। চাবিটা আমি এখানে কাপ হোল্ডার রাখা আছে, এখানে রেখে দিলাম। এখান থেকে আপনি এন্টারটেনমেন্ট সিস্টেমগুলো কন্ট্রোল করতে পারবেন। এটা বেসিক্যালি এটার কথা বলছি, ভলিউম কল আসে তখন কলও আপনি এখান থেকে রিসিভ করতে পারবেন। টয়োটার লোগো আর ডুয়াল টোন ডিজাইনটা পার্ল কালার, এখানে কিন্তু পার্ল কালার গার্নিশ অনেক বেশি প্রিমিয়াম লাগছে ধরে। তো লেন ডিপারচার ওয়ার্নিংটা আপনার এখান থেকেই চাইলে আপনারা অন অ্যান্ড অফ করতে পারবেন, ওই যখন শো করতেছে ওই ডিসপ্লের মধ্যে শো করতেছে যদি আমি যেভাবে চাচ্ছি। আর কলিশন কন্ট্রোলের অপশনটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, এখানে অপশন আছে। আচ্ছা, এছাড়া এখানে আরও বিভিন্ন অপশন আছে। আমি যদি ভিতরে ট্রিপ দেখতে চাই, এই যে বিভিন্ন ট্রিপ এখানে দেখাচ্ছে। অন এভারেজ যদি দেখি 25 কিলোমিটার অন অ্যান এভারেজ পেয়েছে গাড়িটা চলার ক্ষেত্রে। আর এসি এখানে তো নতুন করে বলার কিছু নাই, এসি অন অ্যান্ড অফ, এই যে এক্সস্ট অফ করে দেওয়া যাবে। এটা যখন আপনারা যদি কেউ স্মোক করে থাকেন বা ভিতরে খুব বাজে স্মেল আসতেছে, তখন এই অপশনটা অন করে দিলে গাড়িতে স্মোকগুলো সব কিছু সাক করে এক্সস্ট হয়ে যাবে। তারপরে এখানে গিয়ার লিভারটা এখানে দিয়েছে। ইউজুয়ালি তো আমাদের গিয়ার লিভারগুলো গাড়ির এখানে থাকতো, কিন্তু এই গাড়ির গিয়ার লিভারটা এখানে দিয়েছে। তারপর গাড়িটা ইভি মোডে চালাতে পারবেন, ড্রাইভ মোডে চালাতে পারবেন। এটা আপনার ওই কলিশন কন্ট্রোলটা অন অ্যান্ড অফ করতে করার অপশন আছে, এখানে দেওয়া আছে। পার্কিং মোডটা এখানে চলে আসছে, কারণ আপনার হাইব্রিড গাড়িতে যখন আপনি হাইব্রিড গাড়ি যখন চালাবেন, জ্যামে যখন যাবেন তখন ডিরেক্টলি যেন পার্কিং মোডে দিতে পারেন, এই জন্য এই অপশনটা দিছে। এছাড়া যদি আমরা একটু উপরের দিকে তাকাই, এখানে সেন্টার লাইট বা রুম লাইট বলতে পারেন। এখানে আপনি এটা তো ডিরেক্ট সবগুলো অন করে দিচ্ছি, এমনি করে যদি মাঝখানে অফ করে দিই, যে অন অ্যান্ড অফ এখানে অপশন আছে, আমি অন করে রাখি একটু রুম লাইট বেশি পাওয়ার জন্য। এখানে আপনার টুকটাক জিনিস কার্ডটা রাখতে পারবেন যদি রাখতে চান। আর এই তো এখানে আবার লাইট দেওয়া আছে ইউজুয়ালি যেরকম থাকে। এটা আপনার খুলে আপনারা চাইলে যখন ওদিক থেকে যখন সান লাইট আসবে তখন আপনি এটা ইউজ করতে পারবেন আপনাদের মতো করে। আর এই যে সেন্টার মিররটা, এটা অটো হিসেবেও কাজ করবে, চান অটো হিসেবে কাজ করতে পারবে। মানে অটো আপনি যখন পিছন থেকে কোনো বিম আসবে এটা ইলিমিনেট করে নেবে অটোমেটিকলি। এগুলো তো এসি ভেন্ট আপনাদের মতো করে। আর প্রিয়াসের আরেকটা জিনিস, আপনার সাউন্ড সিস্টেমটা ভেরি গুড। এই সামনের এখানে স্পিকার এখানে আছে, ওই পাশেও বাম দিকেও স্পিকার আছে, ডোরেতে স্পিকার বিল্ট ইন থাকবেই। এছাড়া আর এখানে বলতে ভুলে গেছে, এখানে চশমা রাখতে পারবেন, সানগ্লাস যদি রাখতে চান রেখে দিতে পারবেন। কিছু স্পেস কি আছে রাখার জন্য ওটা একটু দেখাই। এছাড়া সেন্টারের দিকে যদি তাকাই, এখানে জিনিসপত্র রাখতে পারবেন, কাপ হোল্ডার রাখতে পারবেন। আর এখানে যদি আমি আর্মরেস্টার এখানে সরাই দিই, আর্মরেস্টার এখানে মোটামুটি জিনিসপত্র রাখতে পারবেন। খুব বেশি জিনিস রাখা যাবে এমন কিন্তু একদম না, বাট টুকটাক জিনিস রাখার মতো। এটা একটা আলাদা একটা ট্রে দিয়ে দিয়েছে যদি ছোট টুকটাক জিনিস এখানে রাখতে চান। এখন যদি আপনাকে আমি একটু টোটাল ইন্টেরিয়র একটা ভিউ দেওয়ার চেষ্টা করি, যেখানে আছে গ্লোভ বক্স আছে, আমি গ্লোভ বক্স থেকে আমি জিনিসপত্র রাখতে পারবো, যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট তখন রাখতে পারবেন। আর এখানেও মোবাইল ঠিকমতো রাখা যাবে না, বাট কিছু টুকটাক জিনিস রাখতে পারবেন। এটা ইন্টেরিয়র, এখানে যে বললাম যে স্পিকার। আর সিট হবে হচ্ছিল আপনার ফেব্রিক, এটা টুরিং প্রিমিয়ামে আপনার লেদার হয় বা স্টুরিং লেদার হয়। এছাড়া এখানে আপনার ফেব্রিকই থাকবে। আর সেন্টার ডিসপ্লেটা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি, একটু ভালো দেখায়। এই যে মানে সব ইনফরমেশনগুলো আপনাদের এই মানে আমাদের এই ডিসপ্লে যদি তাকায়, সব ডিসপ্লে আপনার এখানে দেখাবে। সো আপনি যখন যে পরিমাণ গাড়ি চালাবেন, মানে যত কিলোমিটার ড্রাইভ করবেন, প্রত্যেকটা এখানে শো করবে, কত তারিখে কত কিলোমিটার চলছে বা কি, সব এখানে ডিসপ্লে করবে। এখন আমি ভিতরে ঢুকে লেগ রুমটা দেখব।
পিছনের সাইডে আসলে কীরকম কমফোর্টেবিলিটি সব কিছু একটু ডিটারমাইন করার জন্য আমি তখন ভিডিও করার জন্য এই ড্রাইভিং সিটটা একটু পিছাই নিয়েছিলাম, কিন্তু আসলে আপনারা যখন বসবেন আপনারা চাইলে এটাকে সিটটাকে আরও সামনে নেওয়ার পসিবিলিটি এবং জায়গা অবশ্যই আছে। তাছাড়া আমি এখানে আর্মরেস্ট আছে, আর্মরেস্টের এখানে আপনার হলো কাপ হোল্ডার আছে, কফি বা যদি কোনো পানির বোতল রাখতে চান আপনারা ইজিলি এগুলো রাখতে পারবেন। আর এক্সিও ফিল্টার বা প্রিমিয়াম মাঝখানে যে সেগমেন্টে যদি চিন্তা করেন কমফোর্টেবিলিটি এবং ডিউরেবিলিটির জন্য, সেক্ষেত্রে প্রিয়াস আমি বলবো যে ওয়ান অফ দ্য কুলেস্ট চয়েস ফর আওয়ার কাস্টমার্স। বেশ ভিতরে বসে যথেষ্ট আরাম, আর যদি টুকটাক জিনিসপত্র রাখতে হয় এখানে আপনার রাখার জন্য যথেষ্ট স্পেস দিছে। টুকিটাকি কাগজপত্র বা কলম পেন্সিলও রাখতে চান, ইম্পর্টেন্ট জিনিস রাখতে পারবেন। এছাড়া এখানে আপনি আপনার হেড রেস্টটাকে সুন্দর মতো করে আপনাদের পছন্দের মতো করে যেভাবে চান ওভাবে করে অ্যালাইন করে নিতে পারবেন। আর এখানে রুম লাইট আছে, এই যে অন অ্যান্ড অফ একটু দেখাই দিলাম রুম লাইট। এখানে গ্র্যাব হ্যান্ডেল, তারপর যদি চান আপনারা এখানে হুকের সিস্টেম আছে, যদি হ্যাঙ্গার দিয়ে যদি কোনো ঝুলা রাখতে চান এই অপশনটা এখানে পাবেন। এছাড়া আমি যদি একটু এখানে আসি, এখানে ডোরের মধ্যে স্পিকারটা এখানে, আর এখানেও কাপ হোল্ডার আছে বা আপনারা বোতল রাখতে পারবেন জিনিসপত্র। এই তো বেসিকলি যা যা জিনিস দরকার প্রত্যেকটা জিনিস। এখানে পিছনে টনিও কভার দেওয়া আছে, যেখানে আপনার জিনিসপত্র বলতে গেলে এখানে খুব ভারী জিনিস তো অবশ্যই রাখতে পারবেন না, শুধু আপনার টিস্যু আছে না, টিস্যুর বক্সগুলো ওগুলো আপনারা রাখতে পারবেন, বা এয়ার ফ্রেশনার ওগুলো এখানে রাখতে পারবেন। এরপর আমরা একটু পিছনে দেখবো যে বুট স্পেসটা কতটুকু আছে। এই যে একটু আগে বলছিলাম না টনিও কভার, এটা আপনি আপনাদের মতো করে দরকার হলে কাছে নিয়ে আসো ক্যামেরাটা, আপনি আপনাদের মতো করে চাইলে রাখতেও পারেন, অথবা আপনারা আবার রেখে দিতে ক্লোজ করে রাখতে পারেন। হিউজ কার্গো স্পেস বা বুট স্পেস, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। 2-3 কেজি ওজনের যদি কোনো কিছু থাকে তখন আপনারা এখানে হুকটা ইজিলি এখানে করে রাখতে পারবেন। আর এখানেও কিছু লাইট আছে, হঠাৎ সময় অন্ধকারে আমরা দেখতে পাই না, তখন এটা করতে পারবেন। আর টনিও কভারটা আবার এখানে চাইলে এখানেও রেখে দিতে পারবেন, হিউজ জায়গা। আর গাড়ির সাথে আপনার জেল আসছে, ইউজুয়ালি এখনকার বেশিরভাগ গাড়িতেই আপনার জেল আসে। আগে একটা সময় আপনার টায়ারগুলো বেশি আসতো, কিন্তু এখন টায়ারও তো একটা ওয়েট আছে, সো ওগুলো পর্যালোচনা করে দেখা গেছে যে এখন বেশিরভাগ গাড়িতে আপনার জেলগুলো আসে। একের অধিক যখন চাকা লিক হবে তখন জেল আপনার সবচেয়ে বেশি আপনাকে অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। তো আপনারা চাইলে পাশাপাশি একটা টায়ার রাখতে পারেন। দ্যাটস ইট। বন্ধ করে দিই রুম। পিছনের দিকে যদি দেখি, এখানে যে পুরোটা ব্ল্যাক ফিনিশিং দিয়েছে, এখান থেকেও ব্ল্যাক, আর এই জায়গাও ব্ল্যাক, সো ডুয়াল টোনের একটা ফিল আছে, যেটা গাড়িটাকে আরও বেশি হোয়াইট দেখতে মনে হয়। আর ডিজাইন ওয়াইজ যদি বলি, আমার কাছে তো ভেরি ইন্টারেস্টিং লাগছে, কারণ ইউজুয়ালি আমরা তো বিভিন্ন ধরনের গাড়ি কাস্টমারের সাথে আমরা কমিউনিকেট করতেছি, বাট ফিউচারিস্টিক কার যদি বলি এখন বাংলাদেশের বলেন প্রেক্ষিতে, তেলের দাম যদি চিন্তা করেন ওই হিসেবে আমার মনে হয় প্রিয়াস আপনাকে খুব ভালো একটা অ্যাডভান্টেজ দিবে সব দিক দিয়ে। আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যদি আপনাদের এই গাড়িটা সরাসরি দেখতে হয় আমাদের শোরুমে আসবেন। আমাদের শোরুম হচ্ছে 70/F পুরানা পল্টন 9, আর ওখানে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। আপনার স্ক্রিন নাম্বারে যদি কোনো কিছু ইনফরমেশন লাগে প্লিজ ফিল ফ্রি টু কমিউনিকেট উইথ আস। আর যদি মনে হয় যে কোনো কিছু গাড়িটার সম্পর্কে যদি কোনো ইনফরমেশন লাগে, আপনারা সামনাসামনি এসে আমাদের শোরুমটা ভিজিট করেন, অ্যাটলিস্ট কিছু ইনফরমেশন নিয়ে যান, যাতে আপনাদের আপকামিং ডেজে গাড়ি কিনতে আপনার সহজ হয়। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।